করা হয় আমাদের প্রধান উপদেষ্টা বলেন এটি দায় তার মেয়ের, তার মানে বঙ্গবন্ধু বাংলাদেশের হাসিনার বাবা, বাংলাদেশের জনক নন। জাতীয় সঙ্গীত গাওয়া এবং জাতীয় পতাকা উত্তোলন এই কর্মসূচিটা সারা দেশব্যাপী আমাদের ৩০০-র উপরে শাখা আছে, সবাই আমরা করছি। কেন করছি এ কারণে আপনারা জানেন বাংলাদেশে একটি সরকারের পরিবর্তন হয়েছে, একটি স্বৈরাচারী শাসন বা যেভাবেই ভাবেন পরিবর্তনের নতুন সরকার এসেছে। নতুন একটি সরকার এসে এতে আমাদের কোনো ইতিনীতি কোনো বক্তব্য যদি না থাকে, কিন্তু কোনো গোষ্ঠী এটাকে ধারণ করে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের উপর আঘাত করার চেষ্টা করছে, পরিবর্তনের কথা বলছে। একটি প্রেস কনফারেন্স করেও সে এরকম কথা বলেছে। আমরা মনে করি এটি অধ্যত্বপূর্ণ কথা, এটি কারোর বলার সাহস থাকা না উচিত না একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ৭১-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি, ৭১-এ মুক্তিযুদ্ধের পরে ৭২-এর সংবিধান, সেই সংবিধানের স্বীকৃত 4টি মূলনীতি কে ধারণ করে আপনারা যে কোনো পরিবর্তনের দেশে হোক, আমরা সে কোনো বিষয় না। কারণ আমরা মানুষের জন্য কাজ করি, মানবতার কাজ করি। রাজনৈতিকভাবে এই জায়গাতে আসলে অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। তারই প্রতিবাদ আমরা চাই আমাদের সংবিধান যথাযথ থাকবে, আমাদের রাষ্ট্রীয় জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ঠিক থাকবে। এরপরে যত রকমের অন্যায় আছে, অবিচার দূর করুন, তাকে সাজা দেন। কিন্তু যদি রাজনৈতিকভাবে বলতে হয় যে এখন যেভাবে বিষয়টা চলছে এটিও কিন্তু সেভাবে গ্রহণযোগ্য নয়। আপনি একজনকে ধরে নেবেন শাস্তি দেওয়ার জন্য, কোর্টে উকিল সাহেবরা তাকে মারবে আর বলবেন যে জনতার মত থামানো যায় না। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসবে, অর্থাৎ একটা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে বলা আছে সাম্যবাদী বা অসম সমাজ গঠন করতে চাই। আমরাও সেই অসম সমাজ গঠন করতে চাই। মানুষের ভেদ থাকবে না, ধর্মে কোনো ভেদ থাকবে না, সেই ব্যত্যয় নিয়ে আমরা উদ্দেশ্যে কাজ করি। তারই পরিপ্রেক্ষিতে যেই মুহূর্তে আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার উপর আঘাত আছে, আমরা রুখে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সারা বাংলাদেশে তার প্রতিবাদ করেছি। যদি ভবিষ্যতে এই জিনিসটা চলতে থাকে, আমাদেরও অবশ্যই আরও শক্তভাবে দাঁড়াতে হবে। যেভাবে উনি প্রেস কনফারেন্সটা করেছেন, যে আমরা তো পত্রপত্রিকায় যেটুকু দেখেছি ভিআইপি লাউঞ্জে প্রেস কনফারেন্স, সেখানে কোনো দলের পরিচয় দেননি বা বলেনি, তিনি ব্যক্তিগতভাবেই বলেছেন। সেটা যদি বলেন ব্যক্তির স্বাধীনতা, হ্যাঁ নিজে ধারণ করতে পারেন, কিন্তু সেটি প্রেস ক্লাবে এসে প্রেস কনফারেন্স করে সম্পর্কে জানালেন যখন, তখন নিশ্চয়ই তার পেছনে কিছু উদ্দেশ্য খুঁজে পাওয়া যেতে পারে। গাজী গোলাম দস্তগীর আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন, এটা সত্য। গোলাম দস্তগীরের গাজী যে টায়ার এবং যে ফ্যাক্টরি তারা পুড়িয়ে দিয়েছে, 170 জনকে মেরেছে, এটা কিন্তু একটি সরকার অধিষ্ঠিত থাকার অবস্থায়, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সময় নাই। অন্তর্বর্তীকালীন সরকার বলেও একটি সরকার অধিষ্ঠিত অবস্থায় কিন্তু একটা না একাধিক ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোকে ব্যাপারে ওনারা কেন এত নির্জীব সেটা বুঝতে পারে না। তখন উদাসীন মানে কোনো কিছুই হয়নি ভাব। তারপরে ধরুন যদি বলতে হয় যে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়েছে, আমরা খুব কষ্ট করে বলি এটা পাকিস্তানিরা সাহস করে না, এটা এরশাদ জিয়াউর রহমান কেউ সাহস করে না, বাড়িটি কিন্তু ছিল, ঘুরে দিয়েছে। যখন প্রশ্ন করা হয় আমাদের প্রধান উপদেষ্টা বলেন এটি দায় তার মেয়ের, তার মানে বঙ্গবন্ধু বাংলাদেশের হাসিনার বাবা, বাংলাদেশের জনক নন, বাংলাদেশের স্থপতি নন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার কোনো ভূমিকা নাই। যদি এরকম করতে করতে একেবারেই মুক্তিযুদ্ধের বিরোধী একটি অবস্থানে গিয়ে দাঁড়ান, তখন এদেশের মানুষ যেরকম তার প্রতিবাদ করবে, আমরা